চিহ্নযুক্ত সংখ্যা, এই চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন নাম্বার, আমরা এখানে এই চিহ্নযুক্ত সংখ্যা কি আমরা এখানে দেখব বিস্তারিত। গাণিতিক কাজে সংখ্যার মান বোঝানোর জন্য দুইটি অবস্থা রয়েছে। এই গাণিতিক কাজের জন্য, গাণিতিক কাজ বুঝি আমরা যোগ, বিয়োগ, পূরণ, ভাগ, এই কাজের জন্য আমরা সংখ্যার দুটি অবস্থা রয়েছে। আমরা যদি দুটি অবস্থা লিখি, এই দুটি অবস্থা কি, একটি হচ্ছে কি পজিটিভ বা ধনাত্মক, এই অবস্থা হচ্ছে কি, একটি হচ্ছে কি, আমরা যদি লিখি এই একটি হচ্ছে ধনাত্মক বা পজিটিভ, এই প্লাস চিহ্ন এটা পজিটিভ। আরেকটি হচ্ছে কি ঋণাত্মক, বা ঋণাত্মক লিখলে ভাই, আরেকটি হচ্ছে কি এই ঋণাত্মক বা নেগেটিভ। তাহলে এই দুটি চিহ্নযুক্ত কোনো সংখ্যা থাকলে বা সংখ্যা প্রকাশ করলে, তাই ওই সংখ্যাটা হবে কি এই চিহ্নযুক্ত সংখ্যা। তাহলে আমরা বলতে পারি এই পজিটিভ ও নেগেটিভ বা এই প্লাস এবং মাইনাস যুক্ত সংখ্যাকে, এই যুক্ত সংখ্যাকে আমরা বলতে পারি চিহ্নযুক্ত সংখ্যা। এই যুক্ত সংখ্যাকে বলা হয় কি সাইন নাম্বার, সাইন নাম্বার বা সংখ্যা, তাহলে চিহ্নযুক্ত সংখ্যা কি আমরা জানলাম যে এই ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যাকে কি বলা হয় সাইন নাম্বার বা চিহ্নযুক্ত সংখ্যা। বাইনারি পদ্ধতিতে এই চিহ্ন বোঝানোর জন্য, এই ধনাত্মক চিহ্ন এবং ঋণাত্মক চিহ্ন বোঝানোর জন্য একটি বিট ব্যবহার করা হয়। আমরা বাইনারি বিট কত জানি, 0 আর 1, এই দুটি। তাহলে এই 0 আর 1 ব্যবহার করা এই ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্নের জন্য একটি বিট ব্যবহার করা হয়। তাহলে এই চিহ্ন বিট যদি 0 হয়, এই চিহ্ন বিট যদি 0 হয়, তাহলে সংখ্যাটি ধরা হয় কি ধনাত্মক, হলে সংখ্যাটি হয় ধনাত্মক বা পজিটিভ যুক্ত সংখ্যা ধনাত্মক। আবার চিহ্ন যদি 1 হলে সংখ্যাটি ধরা হয় ঋণাত্মক, এই ঋণাত্মক সংখ্যা। তাহলে আমরা যে কোনো এই বাইনারিতে যে কোনো সংখ্যা যদি উপস্থাপন করা হয়, তাহলে ওই সংখ্যার যদি সামনে এই 1 বা 0 হিসাব করা হয়, তাহলে ওই হিসেবে ধনাত্মক এবং ঋণাত্মক ধরা হয়। কম্পিউটার মেমোরিতে অসংখ্য রেজিস্টার আছে। এই রেজিস্টারগুলিতে ওই 8 বিট হয় বা 16 বিট হয়, না 4 বিট হয়, না 32 বিট, 64 বিট। আমরা যদি 8 বিটের রেজিস্টার ধরে হিসাব করি, এই 8 বিটের রেজিস্টার যেখানে ডাটা স্টোর থাকে বা বিভিন্ন সংখ্যা বিটের রেজিস্টার হলে, এই 8 বিট আমরা যদি কল্পনা করি এইভাবে, এই 8 বিটের রেজিস্টার হলে 8টি ঘর থাকবে, যেখানে এই 0 আর 1 থাকতে পারবে, এই প্রত্যেকটা ঘরে একটা করে একটি বিট থাকতে পারবে। তাহলে একটি বিট থাকলে এই বলা হয়েছে যে এই রেজিস্টারের প্রথম বিট যেটা, এটা যদি হয় প্রথম বিট, এইটা হবে প্রথম বিট যদি হয় এই 1 বিট, আর বাকি হবে 7টি বিট। এই 7টি বিট থাকবে সংখ্যা, আর এটা হবে কি চিহ্ন বিট। আমরা প্রথম বিটটাকে বলা হয়, এটাকে বলা হয় চিহ্ন বিট, এই চিহ্ন বিট। আর এই বাকি 7টি এটা হচ্ছে কি ডেটা বিট, এগুলিকে বলা হয়, এটাকে বলা হবে ডেটা বিট। এটা হবে কি ডেটা বিট। তাহলে এই চিহ্ন বিটে যদি 1 থাকে, এই যদি 1, তাহলে এই সংখ্যাটা বলা হবে কি, ধরা হবে কি ঋণাত্মক। তাহলে এই একটি বিট দ্বারা এই পুরো সংখ্যাটাকে কি করা হয়, আইডেন্টিফাই করা হয় এটা কি ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক সংখ্যা। আমরা যদি এরকম +5, এই +5 এই ডেসিমাল সংখ্যা, কম্পিউটার চেনে শুধু বাইনারি নাম্বার, তাহলে এটা যদি ডেসিমাল সংখ্যা, এর বেজ হবে 10। একে যদি আমরা 16 বিট রেজিস্টারে বা 88 বিট রেজিস্টারে যদি রাখি, এই +5কে আমরা যদি 8 বিট রেজিস্টারে প্রকাশ করি, রেজিস্টার জানি আমরা, যেই রেজিস্টার হচ্ছে যেখানে ডাটা স্টোর থাকে, তাহলে আমরা যদি এই 8 বিট হয়, তাহলে 8টা ঘর করে নিতে হবে। এখানে আমরা এই +5কে উপস্থাপন করব। তাহলে +5 এর বাইনারি মান আমরা জানি, তাহলে ওই হিসেবে আমরা এই উপস্থাপন করব বিটের আকারে, বাইনারি ডিজিটের আকারে, বাই বিট আমরা বাইনারি ডিজিট, এই হিসেবে আমরা কি করব, এই +5 ডেসিমাল সংখ্যাকে উপস্থাপন করব। তাহলে প্রথমে আমরা এই চিহ্নের জন্য আমরা কি ধরব, এই চিহ্ন যদি পজিটিভ হয়, ধনাত্মক হয়, তাহলে আমরা 0 ধরব। তাহলে আমরা এখানে যদি 0 বসাই, এটা হবে কি এই ধনাত্মক সংখ্যা।
আর +5 আমরা এই বাকি 7টি ঘর, এই বাকি 7টি ডেটার জন্য বাকি 7টি আমরা যদি দেখি এখানে এইখান থেকে এখান পর্যন্ত এই 7টি ঘর এই 5 এর জন্য রিজার্ভ থাকবে। তাহলে 5 এর জন্য যদি রিজার্ভ হবে, আমরা 5 এর মান জানি এই 101, আমরা 5 এর ইকুইভ্যালেন্ট যদি বাইনারি নাম্বার দেখি এই 101, তাহলে আমরা এখানে রাখতে পারি কত, এইখানে যদি রাখি তাহলে এখানে আসে এই 101, তাহলে বাকি ঘরগুলো হবে কি শুধু 0, তাহলে এটা হবে এইভাবে 0। তাহলে +5 কে আমরা যদি 8 বিট রেজিস্টারে উপস্থাপন করি, এইভাবে আমরা উপস্থাপন করতে হবে, তাহলে কম্পিউটারের রেজিস্টারে এইভাবে কি ডাটাগুলো স্টোর করা হয়। তাহলে এটা কি বোঝাবে কি, এটা একটি ধনাত্মক সংখ্যা। তাহলে -5 এই ডেসিমাল সংখ্যা, আমরা এই ডেসিমাল সংখ্যাটাকে যদি যদি 8 বিট রেজিস্টারে উপস্থাপন করি, এই 8 বিট রেজিস্টার তাহলে এই রেজিস্টারটা আমরা ধারণা করলাম, কল্পনা করলাম এইভাবে। তাহলে এই 8 বিট রেজিস্টারের এই যে -5 একটি ডেসিমাল সংখ্যাকে 8 বিট রেজিস্টারে উপস্থাপন করলে আমরা এই চিহ্ন বিট যদি 1 হয় তাহলে এই ঋণাত্মক সংখ্যা, আমরা এই ঋণাত্মক এখানে এই ঋণাত্মক সংখ্যা 5 হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা, তাহলে এটাকে আমরা যদি 1 দিয়ে দিই, এই বিট মাইনাসের জন্য এই 1 হচ্ছে কত বিট, এই চিহ্ন বিট যদি 1 হয় তাহলে এটা ঋণাত্মক সংখ্যা, তাহলে -5 কে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি। তাহলে এর বাকি 7টি ঘর, এই 8টি ঘরের মধ্যে এই 8 বিটের রেজিস্টারের ক্ষেত্রে বাকি বিটগুলি হবে 5 এর জন্য এই 5, তাহলে এখানে এই 101, তাহলে বাকি গুলো আমরা কি করতে পারি 0 দিয়ে ফিল আপ করে দিই, তাহলে এইটার মান হবে কত -5। তাহলে কম্পিউটারে এভাবে কি করা হয়, এই ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মকযুক্ত সংখ্যাকে বাইনারি সংখ্যাকে আইডেন্টিফাই করবে, এই চিহ্নিত করে। তাহলে কম্পিউটারে এই একটি বিট কি করা হয়, এই চিহ্ন বিটের জন্য রিজার্ভ থাকে, চিহ্ন বিট অর্থাৎ ধনাত্মক সংখ্যা নাকি ঋণাত্মক সংখ্যা এটার জন্য। তাহলে 8 বিটের রেজিস্টারের জন্য একটি বিট হলে আর বাকি থাকে 7টি বিট। যদি 16 বিট হয় তাহলে এই একটি বিট যদি বাদ তাহলে আর 15 বিট থাকবে ডাটা রিপ্রেজেন্ট বা স্টোরের জন্য। তাহলে 32 বিট হলে এই একটি বিট যাবে কি হিসেবে, এই চিহ্ন বিটের জন্য, বাকিগুলো যাবে 31 বিট যাবে এই ডাটাগুলি রিজার্ভ করার জন্য বা স্টোর করার জন্য বা উপস্থাপন করার জন্য এই রেজিস্টারগুলি ব্যবহার করতে হয় এইভাবে। তাহলে কম্পিউটারে আমরা যদি লিখি যে কম্পিউটারে 4 বিট, 8 বিট, 16 বিট, 32 বিট এবং 64 বিট এই ইত্যাদি ব্যবহার করা, এইভাবে ব্যবহার করার কারণ হচ্ছে এই 2 টু দি পাওয়ার যদি 2 দেওয়া হয়, এইভাবে আমরা কি করতে পারি, বা 3 বা 4 বা 5, কেন এই 2 হচ্ছে কি বাইনারি, এই 0 আর 1 দুইটি মোডের জন্য ইউজ করা হয়। তাহলে এই হিসেবে আমরা কি করতে পারি, কম্পিউটারের রেজিস্টারগুলো ব্যবহৃত হয় বা তৈরি করা হয় বা ম্যানুফ্যাকচার করা হয়। তাহলে চিহ্নযুক্ত সংখ্যার ক্ষেত্রে এই 8 বিট রেজিস্টার কয়টি সংখ্যা ধারণ করতে পারবে, তাহলে 255। আমরা যদি দেখি এই চিহ্নযুক্ত সংখ্যার ক্ষেত্রে 8 বিট রেজিস্টার ব্যবহার করে আমরা এই -127 থেকে এই থেকে আমরা এই প্লাস যেটি চিহ্নযুক্ত হতে হবে এই -127 থেকে +127, কারণ এই +127 পর্যন্ত মোট কয়টি, মোট হবে এই 255। এই এতটি সংখ্যা কি করতে পারে এই 8 বিট রেজিস্টারের মাধ্যমে উপস্থাপন করা যায়। কারণ এই 127 কিভাবে আসলো, আমরা যদি এই 8 বিটের মধ্যে যদি একটি বিট হচ্ছে কি চিহ্ন বিট এই প্লাস অথবা মাইনাসের জন্য, আর বাকিগুলোর মধ্যে আমরা 0 সবগুলো 0 দিলে আমরা কি 0 রাখতে পারবো, আর সবগুলো যদি 1 দিয়ে যায় তাহলে আমরা 7টি 1, আমরা যদি এই 7টি 1 যদি ব্যাখ্যা করি তাহলে আসে এখানে এই 1 এইখানে 1 4টি 1 হলো এই 1 এই 7টি 1 কে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি, এইটাকে ডেসিমালে কনভার্ট করি তাহলে 127 এটা আসে ডেসিমাল। তাহলে এটা হচ্ছে কি ডেসিমালে এই সবগুলি 1 হলে, আর যদি সবগুলি 0 হয় তাহলে এখানে আসবে 0। এই যদি এখানে 0 হয় 0 এই কত 7টি 0, কেন এই একটি বিট হচ্ছে কি চিহ্ন বিট, তাহলে বাকি 7টি ঘরে কি করতে পারবে, আমরা 0 রাখতে পারবো, 1 রাখতে পারবো, বা যে কোনো সংখ্যার জন্য আমরা রাখতে পারবো। তাহলে এইভাবে এটার মান আসবে ডেসিমালে 0, এটা হবে 0। তাহলে এই হিসেবে আমরা যদি -127 এটার জন্য কত হবে, সবগুলি 1, এই চিহ্নের জন্য আমরা চিহ্ন বিট আলাদা, তাহলে আমরা যদি -126 এইভাবে যদি আমরা মাইনাস ডট দিই তাহলে এটা -1 এটা
এরপরে 0, এরপরে যদি আমরা +1, এই +1 একটি সংখ্যা, 1 এর জন্য এখানে শুধু 1 হবে, সবগুলি 0 হবে। আর আমরা প্লাসের জন্য যে চিহ্ন আসে, যে চিহ্ন বিট আসে, ওই চিহ্ন বিট বসাবো। এইভাবে আমরা +2, এইভাবে আমরা কি করতে পারি, +127 এতটুকু পর্যন্ত মোট এখানে হবে কত, 255 এতটি সংখ্যা, 255 এতটি সংখ্যা এই 8 বিট রেজিস্টারে আমরা ব্যবহার করতে পারি। একটি বিট আমরা কি করতে পারি, চিহ্ন বিটের জন্য। আর বাকি 60টি বিট আমরা দেখালাম যে এই 60টি 1 যদি আমরা বাইনারিতে যদি ডেসিমেলে কনভার্ট করি তাহলে 127 আসে। তাহলে এই -127 থেকে এই 1 পর্যন্ত আসে 127, আবার এই 121 থেকে +1 থেকে 127 আসে এই 127, আর এখানে এই 1 একটা প্লাস আমরা এটা করলে আসে এটা 255 এতটি সংখ্যা রাখা যায়। যদি চিহ্নবিহীন হয় তাহলে এই 8 বিটের রেজিস্টারে সবগুলিতে আমরা 1 ব্যবহার করতে পারবো, সবগুলিতে 0 ব্যবহার করতে পারবো। তো ওই ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই। তাহলে আমরা যদি চিহ্নবিহীন সংখ্যার ক্ষেত্রে হিসাব করি, চিহ্নবিহীন অর্থাৎ এই পজিটিভ না নেগেটিভ না, এই প্লাস না মাইনাস কোনোটাই না, ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যদি দেখি ওই ক্ষেত্রে সংখ্যার ক্ষেত্রে আমরা যদি দেখি সংখ্যার ক্ষেত্রে, চিহ্নবিহীন সংখ্যার ক্ষেত্রে আমরা যদি হিসাব করি তাহলে এই 8 বিটের রেজিস্টার আমরা যদি কল্পনা করি এইভাবে, এই 8 বিটের রেজিস্টারে সবগুলো বিটে আমরা ব্যবহার করতে পারবো। এখানে কোনো একটি বিট আলাদা রাখতে হবে না। এই 8টি বিট আমরা এই ডেটা বা সংখ্যার জন্য যে কোনো কিছুর জন্য আমরা এই মেমোরিতে বা উপস্থাপনা করার জন্য ব্যবহার করতে পারি। তাহলে এখানে এই 8টি বিট, তাহলে এখানে কোনো বিটেই চিহ্ন বিটের জন্য রিজার্ভ নেই। তাহলে আমরা এই সবগুলি বিট ব্যবহার করতে পারি। সবগুলিতে যদি 1 ব্যবহার করি বা 0 ব্যবহার করি বা 0 যে কোনোটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে এই 00 থেকে এই 002 থেকে আমরা যদি এই 1, এই 0 থেকে 1 2 3 এইভাবে আমরা কতটুকু পর্যন্ত যেতে পারি, 255 এতটুকু পর্যন্ত যেতে পারি। তাহলে এখানে মোট কতটি আসে, 256 এতটি সংখ্যা আমরা এই 8 বিট রেজিস্টারে রাখতে পারি চিহ্নবিহীন সংখ্যার ক্ষেত্রে। এই চিহ্নবিহীন সংখ্যার ক্ষেত্রে আমরা এই এতটি সংখ্যা রাখতে পারি, কেননা এই সবগুলো যদি 1 হয়, এই আমরা সবগুলো যদি 1 হয়, এই 8টি বিট, 4টি, 1টি, 2টি, 3টি, তাহলে এটাকে যদি আমরা এই বাইনারি সংখ্যাটাকে যদি আমরা ডেসিমেলে রূপান্তর করি তাহলে এর সর্বোচ্চ মান হবে, এর বাইরে আমরা কোনো মান রাখতে পারবো না। এর কম হতে পারে, এই সবগুলি 0 হতে পারে বা 3টি 0 হতে পারে বা 2টি 0 হতে পারে। এটার ক্ষেত্রে আমরা এই এর ডেসিমাল মান হবে কত, এই 255, এটা এর ডেসিমাল মান। তাহলে এই 0 থেকে 255 পর্যন্ত আমরা এই 256টি সংখ্যা রাখতে পারি এই চিহ্নবিহীন সংখ্যার ক্ষেত্রে। তাহলে চিহ্নযুক্ত সংখ্যার ক্ষেত্রে আমরা দেখেছি এবং চিহ্নবিহীন সংখ্যার ক্ষেত্রে আমরা